আমার এখানে খাওয়া দাওয়া সব কিছু হয়, আমার খরচ লাগে না কিছু। আমার আব্বু আম্মু নাই, আমাকে আমার এই ভাই আমাকে এখানে ভর্তি করে দিয়েছে। আমি মাদ্রাসাত খাওয়া দাওয়া করি, আমার খরচপাতি লাগে না। শেরপুরের নকলা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের উত্তর বাছুরাগলা গ্রাম। গ্রামটিতে নেই কোনো প্রাইমারি স্কুল। 1.5 কিলোমিটার দূরে স্কুল থাকায় দূরত্ব ও অর্থাভাবে ঝরে পড়েছিল অনেক শিশু শিক্ষার্থী। অর্থাভাবেও পড়াশোনা বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষার্থীর। এতিম শিশুরা পড়াশোনা বন্ধ করে শুরু করেছিল ঝুঁকিপূর্ণ শিশুশ্রম। এদিকে 1980 সালে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা অর্থাভাবে বন্ধ হয়ে আছে অনেক বছর ধরে। এগিয়ে আসেন স্থানীয় কয়েকজন। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। অত্র এলাকার সুবিধা বঞ্চিত ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে নাই। অর্থ সংকটের অভাবে আমাদের এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমাদের এলাকার কৃতি সন্তান রাশেদুল আলম উনি এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই সকল প্রকার সমস্যাগুলো সমাধান করে যাচ্ছেন। আমার একটি ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। এই মাদ্রাসা সন্তানদের মধ্যে অনেক এতিম ছাত্র আছে। অবশেষে ৪৫ বছরের পুরাতন ওই বন্ধ মাদ্রাসা চালু করে শুরু করা হয় পাঠদান। চীনের একটি বহুজাতিক কোম্পানির বাংলাদেশি কান্ট্রি ম্যানেজার স্থানীয় যুবক রাশেদুল আলম হাত বাড়িয়ে দেন এই এতিম ও দুস্থ শিশুদের শিক্ষা সহায়তায়। তৈরি করেন শ্রেণীকক্ষ, রান্নাঘর, অফিস সহ মাদ্রাসার চারপাশে নিরাপত্তা দেয়াল। সেই সাথে শিক্ষার্থীদের পড়াশোনা, খাবার খরচ সহ দায়িত্ব নেন শিক্ষকদের বেতন ভাতার। এতেই মোড় ঘুরে যায় মাদ্রাসাটির। এই প্রতিষ্ঠানটি অনেক পুরাতন, 1980 সনে স্থাপিত। 2022 সাল থেকে আমি প্রথম অবস্থায় আইসা এইখানে প্রতিষ্ঠান শুরু করার মাধ্যমে খুব জীর্ণশীর্ণভাবে শুরু হয়েছিল মাত্র 15 জন ছাত্র নিয়ে, এবং বর্তমানে এই প্রতিষ্ঠানে 150+ স্টুডেন্ট আছে। এবং এই প্রত্যন্ত অঞ্চলে কাছে কোনো প্রতিষ্ঠান নাই প্রাইমারি, আর এই অঞ্চলের দরিদ্র সুবিধাবঞ্চিত বাচ্চাগণ এখানে পড়াশোনা করতেছেন। এবং মোহাম্মদ রাশেদুল ভাইয়ের উদ্যোগে, ওনার সহযোগিতায় এখন প্রতিষ্ঠান মোটামুটি অনেকটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে। 2022 সালে 15 জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া মাদ্রাসাটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 150 শতাধিক। বর্তমানে রাশেদুল আলমের নাম হয়েছে 150 শিশুর অভিভাবক। আমি মোহাম্মদ রাহুল, আমার বাড়ির এত্তুকুনা। আমি এখানে 1 বছর ধরে থাকি, আর মাদ্রাসায় পড়ি, খুব ভালো পড়াশোনা হচ্ছে। আমার নাম আব্দুল আহাদ, আমি এই মাদ্রাসাতে পড়ি 2 বছর ধরে। আমার এখানে খাওয়া দাওয়া সব কিছু হয়, আমার খরচ লাগে না কিছু। আমার আব্বু আম্মু নাই, আমাকে আমার এই ভাই আমাকে এখানে ভর্তি করে দিয়েছে। আমি মাদ্রাসাত খাওয়া দাওয়া করি, আমার খরচপাতি লাগে না। স্থানীয়রা জানান, উত্তর বাছুরাগলা পীরপাল নুরানি হাফেজিয়া ও এতিমখানার জায়গাটি একজন পীরের ওয়াকফ করা সম্পত্তি। তবে অনেকেই মাদ্রাসাটি চালিয়ে নেয়ার চেষ্টা করলেও মাঝপথে টাকার অভাবে বন্ধ হয়ে যায়। এলাকাটি চরাঞ্চলে হওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সুযোগ সুবিধা থেকে পিছিয়ে। রাশেদুল আলম এরই মধ্যে মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করেছেন। তার এই মহৎ উদ্যোগে কৃতজ্ঞতা জানান স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা। আমি এলাকারই সন্তান। অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানটা 1980 সালে শুরু হয়েছিল। সেই সময় আমি ছোট ছিলাম, আমার বাবাকে দেখেছি। আমাদের এই ফার্নিচারগুলো আমাদের বাড়ি থেকে তৈরি হইতেছিল। সেই লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটার প্রতি আমি খুবই ইমোশনাল। তো ওই সময় অ্যাবিলিটি ছিল না, বাট এখন অ্যাবিলিটি হয়েছে। দেন আমি নিজের থেকেই দায়িত্ববোধ থেকে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। সবাই চেয়েছিল প্রধান উপদেষ্টা হিসেবে নেওয়ার জন্য। দেন আমি এই প্রতিষ্ঠানটা এখন দেখভাল করছি। পাশাপাশি বর্তমানে এখন স্টুডেন্ট আছে 150 জন। তো এই স্টুডেন্ট অনেকে যাদের অ্যাবিলিটি নাই, খুবই দরিদ্র, এমনকি খাওয়া খরচ, পাশাপাশি পড়াশোনার খরচ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আমি সবারই দায়িত্ব নিয়েছি। পাশাপাশি টিচারদেরও আমি দায়িত্ব নিয়েছি, তাদের
বেতন, পাশাপাশি আনুষঙ্গিক যেসব ফ্যাসিলিটিসগুলো দেওয়া যায় সেগুলো। আর আমার এবিলিটি থেকে আমি সর্বোচ্চ ট্রাই করব দেওয়ার জন্য। ছাত্র সংখ্যা যে সময় বেশি হবে সেক্ষেত্রে আমরা কামিল ফাজিল পর্যন্ত আমরা এটা একটা প্ল্যানিং আছে, আমরা উত্তীর্ণ হবে। আর পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের প্রতিষ্ঠানটা সুনামের সহিত ইনশাআল্লাহ ভালো কিছু করবে এই বলে সবার কাছে দোয়া চাই। মাদ্রাসার এই শিশুরা শিক্ষিত হয়ে ভালো মানুষ হবে, আলোকিত হবে এই চরাঞ্চল, বিশ্বাস স্থানীয়দের। এজন্য দরকার সবার সহযোগিতা।